দুর্গাপুজো মানেই একেবারে হই হুল্লোড় থেকে শুরু করে রাত জেগে ঠাকুর দেখা আর খাওয়া দাওয়া, সেটার যে লিস্ট কতটা দীর্ঘ সেটা নাইবা বললাম। কিন্তু এই সবের মাঝে পড়ে শরীর শরীর যদি খারাপ হয়, শরীরকেও তো সুস্থ রাখতে হবে, সেক্ষেত্রেও আমাদের একটু সতর্ক হতে হবে। তাই এই উৎসবের মেজাজে বেনিয়ম হওয়াটা স্বাভাবিক, কিন্তু সব বেনিয়মের মাঝেই আমরা একটু নিয়ম মেনে শরীরকে কিভাবে সুস্থ রাখতে পারি সেটাই আজকে জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মিতা শুক্লা। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি দুর্গাপুজোর কথা বললাম, মানে দুর্গাপুজোর আমেজটাই এমন, মুখে একদম আমাদের আনন্দ এনে দেয় বা হাসি এনে দেয়, কিন্তু তার মাঝেই শরীরের কথা আমাদের একটু ভাবতে হয়। একদম সাধারণভাবে যদি আমি শুরু করি, যারা সাধারণ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট বা যারা চাকরির মাঝেই কটা দিন একটু ছুটি কাটাবে, তো তারা এই কটা দিন যে রুটিনটা ফলো করে সেটা যদি আমরা পরে গিয়ে ভাবি, আমাদের নিজেদেরই হয়তো মনে হবে এরকম আমি করেছি, এরকম একটা ব্যাপার। মানে সকালবেলা যদি উদাহরণ দিই, সকালবেলা তো চা লুচি দিয়ে শুরু হলো, দুপুরে যে কী খাবো বাইরে বেরিয়ে গেলাম, সেটা কোনো হদিশ নেই, যেটা সামনে পেলাম খেয়ে নিলাম। কিন্তু এই সবের মাঝে কোন কোন জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখা জরুরি? একটা কথা আমি প্রথমেই বলি যে যে এজ গ্রুপের কথা বলা হলো সেই এজ গ্রুপের জন্য ছাড় তো নিশ্চয়ই আছে। এটা কখনোই বলবো না পুজোর সময়ও তুমি ঠিক ডায়েটিং করে যাও। মুশকিলটা হলো যে কি খাচ্ছি সেটাকে একটু মাথায় রাখা। আমি বাড়িতে যদি দুদিন লুচি খাই, সেটা বিরাট লুচি বা পরোটা বা অন্য কিছু খাই, সেটা বিরাট কিছু দোষের নয় বা ভয়েরও কোনো কারণ নেই। কারণ যখন আমার বাড়িতে সেটা রান্না হয় আমি জানি সেটা ভালো তেল দিয়ে হলো, হাইজিনিক কন্ডিশন অর্থাৎ হাইজিন মেনটেন করে সেটা হলো, সুতরাং আমার শরীরের পক্ষে দুদিনের জন্য কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। কিন্তু আমি যখন সেটাকে বাইরে নিয়ে গিয়ে খাবো, সেখানে কিন্তু আমাকে একটু নজর দিতে হবে আমি কি খাচ্ছি। এই জন্য এটা আমার একটা সাজেশন হবে সকলের কাছেই, যে যখন কেউ বাইরে বেরোবে পেট ভরে বাড়ি থেকে খেয়ে বাইরে বেরোবে, আর প্লিজ জলটাকে ক্যারি করতে হবে। কারণ বাইরের জল কোথা থেকে যে কী ইনফেকশন আমাদের মধ্যে ঢুকবে আমরা নিজেরাই জানি না। মানে সেই ইনফেকশনের জন্যই হয়তো তখন মানে আমার খরচের পর খরচ হলো, আমার যে মানে শারীরিক যে কন্ডিশনটা পরে হবে তার জন্য যে চিকিৎসার প্রয়োজন হবে সেটা কিন্তু তখন এক এক সময় মারাত্মক হয়ে যায়। যার জন্য এটা আমার সাজেশন হবে সবসময় জলটা ক্যারি করতে হবে, আর বাড়ি থেকে বেরোবার সময় পেট ভরে বেশ খেয়ে যেতে হবে, যাতে সারাক্ষণ না মনে হয় কিছু খেতে হবে খেতে হবে এইটা। হ্যাঁ, কিছুক্ষণ পরে তো যখন খিদে আসবে তখন তো কিছু খেতেই হবে, সেটার কথাও আমাদের ভাবতে হবে বাইরে আমি কীরকম টাইপের জিনিসগুলো খাবো। কারণ আমি যে প্লেটটায় খাচ্ছি এই প্লেটটা ঠিকমতো করে ধোয়া হয়েছে তো, ঠিকমতো পরিষ্কার ছিল তো, হয়তো জিনিসটা ভালো দিল, হয়তো আমি একটা সাউথ ইন্ডিয়ান খাবারই খেলাম, যদিও শুনেই সকলেই বিরক্ত হবে পুজোর সময় সাউথ ইন্ডিয়ান, কিন্তু যদি আমি ভাবি টু বি সেফ সাইড যে আমি মাছ মাংসটা বাইরের খাবো না, আমি ওটা খাবো, ঠিক আছে খাওয়াই যেতে পারে, কিন্তু তাতে কতটা কি ওই প্লেটের হাইজিন রয়েছে, প্লেটের হাইজিনিক কন্ডিশনটা কি রয়েছে, এইটা একটু চিন্তা করতে হবে কিন্তু। এবং যার জন্যই বলছি, সে যাতেই বলুন, ডিসপোজেবল বলুন আর ওখানে যে কোনো একটা মেটালের বা কিছু করে যে প্লেটে করেই ওরা দেবে, সেটা কিন্তু খুব মারাত্মক হয়। কারণ আমরা দেখেছি এই হাইজিনিক ব্যাপারটা, আমাদের দেশের লোকরা হাইজিন ব্যাপারটাই বোঝে না ভালো করে, এবং তারা হয়তো যে জলে ধুচ্ছে সেই জলেই এক কাপড়টা যেটা দিয়ে মুছছে সেটা যে কতটা পরিষ্কার সেটা আমরা জানি না। সুতরাং এটা গেল একদিক। আরেকটা হচ্ছে পুজোর সময় আমরা চেষ্টা করি একটু মাছ মাংসর দিকে বেশি যেতে, স্পেশালি বাচ্চারা চিকেন মাটন এইগুলোর দিকে, এবং তাতে যেটা প্রবলেম হয় এই চিকেন মাটন এগুলো কতটা ফ্রেশ এটা নিয়েও আমার একটা প্রশ্ন। কারণ এই চিকেন মাটন হয়তো আজকের যে লেফট ওভার হলো, আমি সেটা কালকে সকালেই আমি সেটাকে আবার ইউজ করলাম, ভালো করে নেড়ে নিয়ে সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে, আমি বুঝতেও পারলাম না, কিন্তু সেটা আমার পেটের মধ্যে গিয়ে কিছু আর কি ঘটাতে পারে। সুতরাং মাছ মাংস খাওয়াটা অন্যায় নয়, সেটা বরং বাড়িতে গিয়ে খাওয়াটা ভালো। এবং বাইরে খেতে হলে অনেক রকমের আছে, সেই দিক দিয়ে খেতে হলে ঝালমুড়িটা খাক, খেতে যখন হবেই। বা আমি বলছি ফুচকা, হ্যাঁ ফুচকারও তাই জলের একটা ব্যাপার থাকে, কিন্তু যদি সেটাকে একটুখানি রোধ করা যায় যে ফুচকাটাই আমি খাবো সেই দিকে যাক, কিন্তু জলটার ব্যাপারে স্পেশালি বলছি। আরেকটা জিনিস আজকাল লোকে খুব খায় বাইরে গিয়ে, লস্যি, ওই জল একই ব্যাপার। তো এই জন্য মানে এই জিনিসগুলোকে, এবং তাতে ফ্রুট কিছু যদি পারা যায় ক্যারি করতে, সবচেয়ে সুবিধে হয়
ওই কলা বা এই জাতীয় ফ্রুট, যেগুলোকে কাভার্ড ফ্রুট, একদম জাস্ট খুলে নেব আর খাবো। আর হয় কিছুটা মিষ্টি তখন খেয়ে নেওয়া যাবে, মিষ্টির দোকান থেকে একদম মিষ্টি কিনলাম, নিয়ে খেয়ে নিলাম। আর নিজের হাতটা নিজেকে পরিষ্কার রাখার জন্য আমাদের সবসময় উচিত যে কিছুটা স্টেরাইল করার মতো কিছু হাতের মধ্যে রেখে দেওয়ার জন্য আমাদের নিজেদের সেটা ক্যারি করতে হবে আমাদের ব্যাগের ভেতরে। একদম ম্যাম, আপনি কিছুক্ষণ আগেই যে ফলের কথা বললেন সেটা বলতে আমার যে কথাটা মনে পড়ছে যে আমাদের মধ্যে যারা মানে মা থেকে শুরু করে ঠাকুমা অনেকেই আছেন, এই নিয়মের কথা বলতে গিয়েই মনে পড়ছে যে তারা কিন্তু এই গোটা পুজোটা হয় যে দেখা যায় তো ভাত বা নিরামিষ, একদম নিরামিষের মধ্যে থাকছে, ভাতও খাচ্ছে না, তারা একটা ফল বা একটা বলা যেতে পারে নিয়ম যে আমাদের আচার অনুষ্ঠান আছে সেটা মানছেন। কিন্তু সেই মানাটার মধ্যেও কোনো আমাদের একটু মাথায় রাখলে শরীরটা সুস্থ থাকবে। কারণ দীর্ঘদিন আমি ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, ওই 5-6টা দিন আমি সব কিছু থেকে বিরত রাখলাম শরীরকে, তো শরীরে একটা এনার্জি কোথাও গিয়ে ল্যাক করতে পারে বা শরীর খারাপ হয়ে যেতে পারে, সেখানে আপনি কি পরামর্শ দেবেন তার? দেখুন, আমি দেখেছি এটা যে কিছু কিছু বাড়িতে তারা অষ্টমীর দিনে তারা মানে ভাত, এগুলো রুটি এগুলো খায় না, তারা তখন ময়দার কোনো জিনিস খায়। এখন কোনো কোনো আমি নন বেঙ্গলি ফ্যামিলিতে দেখেছি তারা ময়দারও কোনো জিনিস খাবে না, কিংবা ময়দা খেলে খেলেও, কিন্তু ময়দা তো আর দুবেলা খাওয়া যায় না, সুতরাং তাদেরকে তো একবেলা অন্তত অন্য কিছু খেতেই হবে। এবং সেখানে তাহলে মুড়ি খেতে পাচ্ছে না, যেহেতু ওটা চালের, মুড়ি খেতে পাচ্ছে না, চিঁড়ে খেতে পাচ্ছে না, এগুলো কোনোটাই সে পাচ্ছে না, খই খেতে পাচ্ছে না। তখন একটা সাজেশন আমি দিতে পারি, আমি দেখেছি কিছু কিছু ফ্যামিলিতে এই জিনিসটা করতে, এক ধরনের চাল বলে, যেগুলো কিন্তু অরিজিনালি চাল নয়, এগুলো চালের মতো দেখতে, যেমন কাউনের চাল বলে, বা আরেকটা আমি শুনেছি কুটুর চাল বলে। এই চাল দিয়ে কিন্তু একটু সবজি মিশিয়ে বিভিন্ন রকমের পদ তৈরি করা যায়, যেমন আমরা সোজা কথায় যেটা ফ্রাইড রাইস বলে থাকি বাড়িতে, সেরকম করে কিন্তু অল্প তেল দিয়ে অল্প ঘি দিয়ে কিন্তু একটু ফ্রাইড রাইস করে নেওয়া যায়। সেটা খেতে হবে চালের মতো, কিন্তু চাল নয়। কিন্তু একদম না খাওয়াটা আমার মনে হয়, এবং দুবেলাই ময়দা খেতে গেলে কিন্তু অনেকেরই সহ্য হবে না, কারণ যেটা আমাদের অভ্যেসই নেই। এবং পুজোর সময় সত্যি অনেকেরই হয় রুটি খাবো না, মানে সেঁকা জিনিসটা খাবো না, ওই তেল দিয়ে আর কি পরোটা বা লুচি খাবো, তো সেটা নয় একবেলা খেলো। এছাড়া আরেকটা আছে সাবু। সাবু দিয়ে আমরা বিভিন্ন রকমের জিনিস করতে পারি। আমরা সাবু দিয়ে আজকাল সাবুর গুঁড়ো করে তাই দিয়ে পরোটা অবধি লোকে করে খাচ্ছে, কিংবা তো সাবুর খিচুড়ি বা সাবু দিয়ে ভিজিয়ে দিয়েও অনেকে সাবু খায়, সেটাও খেতে পারে। মানে আমার মনে হয় না এতে কিন্তু আমাদের পুজোর যে ব্যাপারগুলো থাকে, যে না আমি চালের জিনিস বা চালের প্রোডাক্ট কোনো খাবো না, আমার মনে হয় সেটাকে অ্যাভয়েড করা যাবে। একদম একদম। যেহেতু মিড এজ মানুষদের কথা হচ্ছেই, তো তাদের কথা বলতে গেলে যে বিষয়গুলো বা যে রোগগুলো এখন যেন মনে হয় যেন ধারাবাহিকভাবে চলে এসেছে, যে ডায়াবেটিস থেকে শুরু করে সুগার বা কোলেস্টেরল বলি, হাইপার টেনশন, এগুলো লাইফস্টাইল যে ডিজিজগুলো রয়েছে, এক্ষেত্রে এই কটা দিন তো তারাও একটু পুজোতে মাতবে। খাওয়া দাওয়ার দিকটা তারাও মনে করে যে এই কটা দিন না মানলেই চলে, কিন্তু ওই কটা দিনে কোনো বিপজ্জনক কিছু ঘটে যেতেই পারে। কিন্তু তারা তাহলে এই খাবার দাবারের দিক থেকে কি মেনে চলবে? আমি এরকমও অনেক সময় একটা উদাহরণ দিতে পারি, হয়তো ডায়াবেটিসের পেশেন্ট, অঞ্জলি বেলায় পড়েছে, হয়তো সকাল থেকে না খেয়ে রয়েছে, এটার প্রভাব তো কোথাও গিয়ে পড়তে পারে, তাদেরকে কি পরামর্শ দেবেন? দেখুন, যেটা প্রথম হচ্ছে এটা নিজেকে বুঝতে হবে, কারণ এটা পুরো ধর্মীয় ব্যাপার। এটা মানুষের ভেতরে প্রচণ্ড থাকে যে না আমি কোনো কিছু খাবো না। এখন যদি সেইরকমই কন্ডিশন হয়, যদি তার হাইপোগ্লাইসেমিক মানে সুগার হঠাৎ কমে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তবে কিন্তু তার শরীর অনুযায়ী তাকে কিন্তু লিকুইড জাতীয় কিছু তখন তাকে খেয়ে নিতে হবে, কিংবা একটু ছানাকে করে একটু সন্দেশ টাইপের মতো সেটা বাড়িতেই করে নেওয়া যায়। দোকান থেকে মিষ্টি সন্দেশ এনেও খেতে হয় না, কিন্তু বাড়িতেই যদি আজকাল বিভিন্ন ধরনের মানে প্লান্ট সোর্সেরও বিভিন্ন আজকাল সুগার ফ্রিগুলো পাওয়া যায়, তাই দিয়ে একটু ছানা দিয়ে মেখে সন্দেশ করে আমি একটু খেয়ে নিলাম। মানে যদি বুঝি যে আমি অসুস্থ হয়ে পড়বো, তখন হয়তো আমি অঞ্জলিটাই দিতে পারলাম না। আর সেটা যদি না হয়, যদি আমি বুঝি, তো প্রথমে এসেই খাবার না মানে খাবারের যেটা আমি রেডি করে রেখে গেছি সেটা না করে দিয়ে, আমার মনে হয় তখন আমরা বিভিন্ন ধরনের প্রথমে একটুখানি, যদি সে ডায়াবেটিক না হয়, একটু মিছরি বা কিছু ভিজিয়ে দিয়ে গেল, তার শরবত খেয়ে নিল, সেটাও করতে পারে। হ্যাঁ, ডায়াবেটিক হলে সেটা নিশ্চয়ই আমরা বলবো না, তাকে তখন যেরম বললাম যে সে যদি একটু দুধ সহ্য করতে পারে, কারণ বেশিরভাগ বয়স্ক লোকরাই দুধটা সহ্য করতে পারে না, যদি দুধ সহ্য করতে না পারে, সেটাও সে পারে যে একটু সুগার ফ্রি
মিশিয়ে একটুখানি দুধের মধ্যে মিশিয়ে সে একটু দুধ যদি খেয়ে নিল, আর যদি না পারে তখন তাকে বলবো সে ছানার মতো করে একটু সন্দেশের মতো করে একটা অন্তত পেটে কিছু গেল, যাতে তার হঠাৎ হাইপোগ্লাইসেমিক বা হঠাৎ সুগার কমে গিয়ে সে মাথা ঘুরে না পড়ে। এটা আমার মনে হয় খুব জরুরি। তবে যেটা বললেন কোলেস্ট্রল বেশি বা অন্যান্য যেগুলোর মানে অন্য যে সমস্ত পেশেন্টের কথা বললেন, আমার মনে হয় তারা কিন্তু একটু আধটু করে এগুলোকে যে কথাগুলো আমি বললাম তারা কিন্তু একটু খেয়ে নিতেই পারে। কিছু না হলেও একটু লিকুইড টাইপের কিছু, মানে তাদের যদি সেটা সংস্কারে থাকে যে না আমি সলিড কিছু খাবো না, সেটা কিন্তু তারা মিছরির জল বা ওই রকম দুধের মধ্যে একটু কিছু মিশিয়ে বা একটা সন্দেশ এরকম কিছু, তবে যতটা সম্ভব এগুলো বাইরে না কিনে বাড়িতে করেই ওইটুকু জিনিস খেয়ে নিয়ে অঞ্জলি দিয়ে এসে তারপরে তার ব্রেকফাস্ট সে খেতেই পারে। একদম। আর একদম লাস্ট প্রশ্নই রাখবো আমি, কিন্তু যেহেতু এই সাধারণ মানুষের কথা হচ্ছে যারা সারা বছর ডায়েটে থাকে এবং একই সাথে যারা একটু স্বাস্থ্য সচেতন, এবং আরও একটা ব্যাপার যেটা আমরা পুজোর আগে একটু দেখতে পাই অনেকে একটু স্বাস্থ্য সচেতন হয়ে যান, একটু রোগা হতে হবে, স্লিম হতে হবে, এই ব্যাপারটা অনেকের ক্ষেত্রে চলে আসে। তো পুজো কটা দিন তাদেরকে কি পরামর্শ দেবেন? যে ডায়েটটা তো ফলো করবেই, কিন্তু তারা বলতেই পারে একটু আমি কি তাহলে পুজোয় একটু খাবো না বাইরে, কিন্তু কিভাবে খাওয়া যেতে পারে যাতে শরীরটাও ভালো থাকে, যাতে হঠাৎ করে অসুস্থ না হয়ে পড়তে হয়? দেখুন, যদি সত্যি আমি মনে করি আমি ডায়েটে আছি তাহলে সেটা তাকে মানতেই হবে, এটার কোনো অপশন নেই, সত্যি কথা বলছি। কারণ যদি কেউ মনে করে যে পুজোর আগের জন্য মানছি, তাহলে তো পুজোর সময় খেলে সেটা পুরো ভেঙে গেল, তাহলে তো হলোই না জিনিসটা। তবে হ্যাঁ, আমি বলবো যে নিজেকে বঞ্চিত করে কিছু করতে হবে না, একটু আধটু খাওয়া যেতেই পারে, বিরাট কিছু মানে সেটাতে হবে না, কিন্তু কিছু কিছু জিনিস শুধু মাথায় রাখতে হবে। যে গিয়ে আননেসেসারি বাইরে গিয়ে আমি ননভেজ খাবারগুলো খুব বেশি করে খেলাম, কারণ সত্যি কথাই এই বিরিয়ানি বাচ্চাদের যেগুলো খুব ভাল লাগে সেইগুলোর মধ্যে ওরা কী মেশাচ্ছে কী দিচ্ছে এগুলো আমরা কেউ জানি না। সুতরাং খাও ঠিক আছে, কিন্তু একটু বুঝে খাও যে কী খাচ্ছি এবং সেটা কতটা খাচ্ছি। একদম একদম। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আজকে কিন্তু উনি অনেকগুলো সতর্ক বার্তা আমাদের কাছে রাখলেন। একটু আমরা জানি যে পুজো কটা দিন আমরা একটু হই হুল্লোড় একটু মজার মধ্যে থাকি, ছুটি কাটাই, কিন্তু ছুটির মাঝে আমাদের শরীরটাকেও তো সুস্থ রাখতে হবে। তাই উনি অনেকগুলো কথা অনেকগুলো পরামর্শ দিলেন, সেগুলো যদি একটু মাথায় রেখে মজা করি তাহলে আমরাও পুজো কটা দিন যেমন ভালো থাকবো, পুজোর পরেও ভালো থাকবো। আশা করি আপনারা উপকৃত হলেন, এবং আগামী সমস্ত আপডেট দেখার জন্য চোখ রাখুন এস নিউজের পর্দায়। ক্যামেরা রানার সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।